কি বন্ধুরা, মিললে তো আমার কথাটা? মিলে গেল তো? আমি বললাম না যে মিত্তিরের পাতানো দিদি একটা ছোট্ট করে চেতাবনী দিয়ে গেল মিত্তিরকে, যে মানছি না, মানবো না, খুব সাবধান কিন্তু, ঠিক আছে? উল্টো পাল্টা কিছু কথা বললে, তেবার দেখালে কিন্তু ফনা তুললেই ফনাকে একদম ড্যাং করে দেবো। মানে এটা হচ্ছে হালকা করে, বুঝতে পেরেছো? একটু ভাই 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 প্রলেপ লাগিয়ে সোনা আমার, মনা আমার, বাবু আমার বলে কিন্তু একটুখানি দিয়ে গেল হালকা করে ডোজ। এটা ট্রেলার ছিল, ট্রেলার, পিকচার তো আমি বাকি হ্যাঁ। তার মানে বুঝিয়ে দিল আমাদের আঙুলের ইশারার ঠিক যেভাবে উঠতে বললে উঠবো, ও উঠবে, বসতে বললে বসবে। এটার মানে অনর্থ যদি হয়েছে, অনর্থ না, এটার উল্টো যদি কিছু হয়েছে তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। ওই যে আমি বলেছিলাম না, বইয়ের জামা কাপড় কেটে বিক্রি করেছে, এবার তো বরের খোলার সময় হয়েছে, তাই না? মানে কি, আসল চরিত্রটা মুখোশ খোলার সময় হয়েছে। শোনো বন্ধুরা, তোমরা চিন্তা করো না, চিন্তা করো না। কোনো মানুষ কারোর ইশারায় বেশি দিন নাচতে পারে না। সে যখন তার নিজের নাচুনিটা বন্ধ করে দেবে, তখন এরা দায়িত্ব নিয়ে মিত্তির বাবুর মুখোশ এমনিই খুলে দেবে। নো চাপ, অনলি লাভ। এদিক থেকে অনলি টিনুকে লাভ, ঠিক আছে? আর মিত্তিরকে নিয়ে নো চাপ। এরা পারলে মাথায় তুলতে পারে, এরা পারলে আবার ড্যাং করে ওপর থেকে নিচে ফেলে দিতে পারে। ওই জন্যই তো বলেছিলাম যে, ওই যে কার যেন শুনেছিলাম কি পেলেট মেলেটের একটা ব্যাপার আছে, কাপ পেলেট, ওই জন্যই তো বলেছিলাম খুব সাবধান, না হলে কিন্তু ওপর থেকে পড়লে কাপ প্লেট সব ভেঙে গুঁড়োমারি হয়ে যাবে। এমনি এমনি না গো বন্ধুরা, আমি অনেক কিছু আজ 2 বছর ধরে এই পাবলিকগুলোকে দেখছি তো, এদের লাইভ দেখছি তো, এদের তুলতেও যতক্ষণ, নামাতেও ততক্ষণ, অন্য কিছু না। ব্যাপারটা হচ্ছে কাউকে মাথায় তুলতেও যতক্ষণ, আবার তাদেরকে পায়ের নিচে নামাতেও ততক্ষণ। এগুলোতে আমরা দেখে অভ্যস্ত, বুঝতে পেরেছো? আর তোমরা ভিউয়ার্সরা, তোমরা বন্ধুরা তো তোমরা দেখে, তোমরা তো নিজেরাই মানে কি বলবো, এই তোমাদের নিয়ে কোনো কথা হবে না। তোমরা যা মূল্যবান কমেন্টগুলো দিচ্ছ না, কমেন্টগুলো লিখে যাচ্ছ ভাই, সিরিয়াসলি কোনো কথা হবে না। তোমরা এক একটা করে চ্যানেল খুলে বসে পড়ো, সত্যি কথা বলছি, বিশ্বাস করো। সবাই আর্নিং করো, সবাই আর্নিং করো। কারণ তোমরা যে ধরনের কিছু কমেন্ট আমাদেরকে লিখে যাও, এত দরকারি কমেন্ট, এত সুন্দর সুন্দর, তোমরা দেখে মানে কী করে সেই মানুষটাকে পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা এত সুন্দর করে জাজ করতে পারো। আমরাও তো ভিডিও থেকে ভিডিও করি, কিন্তু এত মানে কথা আমাদের মাথাতেও আসে না। আমি নিজে স্বীকার করছি তোমাদের কাছে, আমি জানি না কজন স্বীকার করবে না করবে, বাট আমি মনে করি সত্যি তোমাদের কথার কোনো মানে জাস্ট অসাধারণ যুক্তি তোমাদের, ঠিক আছে? আবার এটাও সত্যি কথা, আমি কিন্তু প্রচুর কমেন্টের মানুষের কথা নিয়ে আমি কিন্তু ভিডিও করি, প্রচুর ভিডিও করি। আমি জানি না তোমরা যারা ভিডিও করো সবসময় তো নামগুলো মনে থাকে না, কিন্তু আমি আজকে বললাম আমি অনেকের কথা নিয়ে ভিডিও করি। তো চিন্তা করো, সামান্য একটু জিজ্ঞাসা করেছে, সেই জিজ্ঞাসাতে একটু রেগে গেছে বলে আজকে পাতানো দিদি এত বড় একটা ট্রেলার দিয়ে দিল। তার মানে পিকচারটা কি হতে চলেছে বুঝতে পারছো? হ্যাঁ, ভিলেন মহলের পিকচার, জাস্ট ফাটিয়ে দেবে পিকচার একদম। পুরো টিকিট পুরো ফুল, মানে একদম পুরো হল ফুল হয়ে যাবে, তাই তো? পুরো হল একদম ফুল হয়ে যাবে মানে মুভি দেখার জন্য। দারুণ হবে একদম। সে বলে না, গেট মেট ভেঙে রাস্তা থেকে দাঁড়িয়ে দেখবে, সেই রকম মুভি দেখা যাবে। শুধু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, সব দেখতে পাবে তোমরা। দেখো, পাতানো দিদির সাথে কিছু একটা ঝামেলা চলছে, সেটা তোমরা খুব ভালো করেই জানো। আর এইদিকে মিত্তিরের কথা শুনে হালকা ফুলকা মনে হচ্ছে মিত্তিরের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, সত্যি সত্যি ঠেকে গেছে। কারণ দেখো, হাতের কাছে তো কিছু নেই, কিচ্ছু নেই। এতদিন ধরে এই মিত্তিরকে ভুল পথে চালিত করা হয়েছে, সেটা তোমরা নিজেরাও জানো, আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে? আমরা প্রত্যেকে জানি। দেখো, প্রথমত হচ্ছে ডিভোর্স। যদি টিনার সাথে ডিভোর্সটা হয়ে যায়, ধরো আমি কথাই বলছি, মিত্তির ওয়েট করছে ডিভোর্সের জন্য, ঠিক আছে, চলো টিনার সাথে ডিভোর্স হয়ে গেল, সন্তান তো মায়ের কাছে থাকছে, তাহলে কি নতুন আসবে। এবার নতুন যখন আমাদের নতুন রানীমা যখন আমাদের মহলে আসবেন, মানে রাজমহলে প্রবেশ করবেন, সেই নতুন মাকে নিয়ে নতুন করে আমার মনে হয় না বিরাট কিছু হবে বলে, তাই না? মানুষ আর সেরমভাবে দেখবে না, মানুষ আর সেরমভাবে দেখবে না, একদমই সেরমভাবে দেখবে না। এবার রইল টিনার কথা। টিনা যে ডিভোর্স দেবে তার তো কোনো মানে নেই, কোনো মানে নেই। কারণ একটা মেয়েকে যেভাবে, ভাই একটা মেয়ে কি, সেটাও তো একটা মেয়েকে দেখাতে হবে, তাই তো? ঠিক কি না? টিনাকে তো প্রমাণ করতে হবে। টিনাও ডিভোর্স দেবে বলে আমারও মনে হচ্ছে না। মানে মিত্তির না, ভিতরে ভিতরে না, দেখেছো চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, শুকিয়ে যাবার মতোই ওর মধ্যে চিন্তা হচ্ছে, টিনা যদি ডিভোর্স না দেয় আমি তো নতুন মামনিকেও বাড়িতে আনতে পারবো না, রাজমহলে নতুন রানী আসবে না, তাহলে সেই পুরনো রানী আমার থাকবে, ওই একই রকম সে ফেলা থুতু রানী আমারই থাকবে। না পারবো চাটতে, না পারবো গিলতে, না পারবো থুতুটাকে জল ঢেলে তার ইয়ে করে দিতে, ধুয়ে দিতে, কিচ্ছু করতে পারছে না ভাই। নো অপশান, নো ক্যাপশান ওর কাছে। স্বাভাবিক, সেই জন্যই তো এত রেগে যাচ্ছে, সামান্য একটা কমেন্টে রিয়াক্ট হয়ে যাচ্ছে। বাট এইরকম ধরনের কমেন্টে কি রিয়াক্ট করা দরকার? ওরই তো ভিউয়ার্সরা ওকে কমেন্ট করছিল যে কী হয়েছে, কী হয়েছে, এই হয়েছে, বলতেই পারতো। সত্যিই কি শরীর খারাপ হয়েছে? শরীর খারাপ তো কোনো ডাক্তার দেখানো হয়েছে, বা ধরো আমি কথাই বলছি, মাসিমা মানে কাকু কাকিমা বা মাসিমা মিশি যাই বলি না কেন, মাসিমা যখন শরীর খারাপ হয়েছিল, ডাক্তার দেখানো, ডাক্তার কি বলেছে, সুগার, প্রেশার, কোলেস্টেরল সবই তো বলা হচ্ছিল যে এই হয়েছে, এই খেতে বারণ করেছে, তাহলে মেসোমশাইয়ের বেলা কেন বলা হচ্ছে না? যদি মেসোমশাই অসুস্থ তো, কারণ আজকে তো মিত্তির বললো যে হ্যাঁ অসুস্থ, যখন মনে হবে ভালো হবে তখন আবার দেখাবো।
কিন্তু অসুস্থ যে সেটা তো বলে দিলেই হতো। তো মানুষের শরীর, মনুষ্য শরীর অসুস্থ তো হতেই পারে, এটা নিয়ে আবার বলার কথা কি আছে? মানুষের বয়স হচ্ছে, এমনিই অল্প বয়সী মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, আর বয়স্ক মানুষটা তার মধ্যে ছোটোখাটো বয়সজনিত রোগ নারী আসতে পারে না? মানে অগাধে সারা দিন খেটে চলেছে, স্বাভাবিক আসতেই পারে। তো এটা আবার অত চেপে রাখা, অত ধামাচাপা দিয়ে রাখা, ছাই চাপা আগুন বেরিয়ে গেলে এই হবে, অত করার কি আছে ভাই? কিছু মানুষ তো সেই জন্য জিজ্ঞাসা করেছে যে শরীর কেমন আছে। সবাই কি আর নোংরাভাবে জিজ্ঞাসা করেছে? ওই তো অসংখ্য কমেন্ট এসেছে, যারা বিপরীতে কথা বলে তারাও কিন্তু মেসুমশাইকে কোনো উল্টোপাল্টা কমেন্ট করেনি, বলেছে কি হয়েছে, কি মানুষটা কি অসুস্থ, মানুষটাকে দেখাচ্ছ না কেন, কিসের জন্য, তোমার বাবার সাথে কি ঝামেলা হয়েছে? তো মানুষ জিজ্ঞাসা করছে, সিম্পল কথা। একটা মানুষকে সবসময় দেখা যায় কথায় কথায়, সেই মানুষটাকে হঠাৎ করে দেখানো বন্ধ হয়ে যাচ্ছে, কি হয়েছে কেন? তারপরে এবার যারা কন্ট্রোভার্সির সঙ্গে জড়িত, যাদের চ্যানেলে কন্ট্রোভার্সির গন্ধ সবসময় পাওয়া যায়, ভাই সেই জায়গায় তো বিড়াল মাছ দেখলে একটু চুপ 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 করবেই, তাই না? যে কি হঠাৎ কি এমন হয়ে গেল, হঠাৎ কি এমন হয়ে গেল, তাই না? কারণ মিত্তিরের কাছে তো সব রাতারাতি হয় গো, রাতারাতি ব্যাংক ট্রান্সফার হয়ে যায়, রাতারাতি বউ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে, তাই তো? মিত্তিরের যা হয় সব রাতারাতি হয়। তো সেই জন্য মিত্তিরের কাছে মানুষের একটা প্রশ্ন, কেন 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 দেখা যাচ্ছে না, কেন কেন কেন, এরকম একটা ব্যাপার, তাই না? এই ঘটনাটা ঘটছে, বুঝতে পেরেছো? এখন একটু আলগা পিরিত দেখা যাচ্ছে দূর থেকে, আলগা পিরিত না, মানে রীতিমতো পিরিত, মানে এবার পিরিতে হচ্ছে তোমার একটু করে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই যে উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি, এটাতে একটু গন্ডগোল দেখা দিয়েছে, বুঝতে পেরেছো? মিত্তি তো বুঝতে পারছে, দূর বাবা, এত পয়সা খরচ করছি, এত কিছু আমরা দেখেছি না, এই সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এই খাবার ওই খাবার, ভাই প্রচুর, বিশ্বাস করো মিত্তির ভাই আমাদের প্রচুর পয়সা খরচা করেছে ভাই, এত সহজ ওই পয়সাগুলো থাকলে না আরও অনেক কিছু হয়ে যেত। হ্যাঁ গো, মানুষের একটা যাতায়াত খরচ, মানুষের আসা যাওয়া, মানুষকে তোল্লাই দেওয়া, আনন্দ ফুর্তি, তখন মিত্তির একদম পুরো মানে জোশে পড়েছিল। বাট জোশ তো থাকে না, না বয়স তো, বয়স এক পা করে এগোচ্ছে, তাই তো? জীবনের একটা করে ইয়াং স্টেজ কেটে যাচ্ছে, মানুষ এবার পা দিচ্ছে পরের স্টেজটায়। তো সেই ক্ষেত্রে একটু শুকা শুকা ব্যাপার লাগছে মিত্তিরের মধ্যে, মুখ শুকনো, চোখ মুখ শুকনো, কথা শুকিয়ে যাচ্ছে, তাই না? শোকাবেই তো, স্বাভাবিক, কতদিন চলবে গীতা পিতা, কতদিন চলবে? স্যান্ডিও তো শেষে বউকে নিয়ে নিল, কারণ স্যান্ডি জানে যে বউকে যদি আমি না নিই আমার চলবে না, এবং পাবলিক আমায় দেখবা না, এবং বউ হচ্ছে আমার হিরোইন, বউ যদি আমার কাছে আসে তাহলে আমাদের সংসারটা চলবে সুন্দর করে, স্বাভাবিক ব্যাপার। আর আমাদের ম্যান্ডি রানির কথা তো ছেড়েই দাও, যাবে কেমনে, কোথায় যাই মা, কোনো দিকে তো কেউ তো নেবে না ভাই, এত ইউটিউবার ছিল, কত বন্ধু বান্ধবী, সেই সময় কেউ সঙ্গ দিয়েছিল? কেউ সঙ্গ দেয়নি, কেউ ঠাঁই দেয়নি। কোথায় যেতে হয়েছিল তোমরা সবাই জানো, বারবার বলে কোনো নাম নেই, কোথায় যেতে হয়েছিল তোমরা জানো। তো সেই জন্য এবার বোঝো ব্যাপারটা। তো স্যান্ডিও এবার ভাবছে যে আমি কি তাহলে বাচ্চার নাম করে নিয়ে নেবো, আর যদি নিয়ে নিই, আমি তো একবার হাসির পাত্র হয়ে গেছি ফলস কেস দিয়ে, এদের কথা শুনে আমার জীবনটাই ওষ্ঠাগত, জীবনটাই আমার নষ্ট। ও সরি, স্যান্ডি না, মিত্তির ভাবছে কথাগুলো, মিত্তির ভাবছে যে আমার জীবনটা তো বরবাদ করে দিল, মিথ্যে মিথ্যে মিথ্যে। হ্যাঁ গো, জীবনটা যদি মিথ্যে দিয়ে কথা থাকে না, সত্যের উপর নির্ভর না করে না, মিথ্যে দিয়ে যদি তোলা থাকে, এই রকমই চিন্তাভাবনা মানুষের আছে। এটা কিন্তু মিত্তিরের মাথাতে ওই চিন্তাভাবনাগুলো আসছে যে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম, এদের কথা মতো চললাম, এবার যেই বেরিয়ে আসতে চাইছে, এবার একটু তো রাগ প্রকাশ হয়ে যাচ্ছে, তখনই একেবারে পাতানো দিদি বলে দিল, ফোনা তুলবা না, ফোনা তুলবা না, এরকম একটা ডায়লগ দেয় না, ফোনা যদি তুলেছো তুমি, তোমার ফোনায় আমি ড্যাং করে, ওকে আবার কোনো ধারালো অস্ত্র দিতে হবে না, ওর পাটাই যথেষ্ট। কোথায় কোথায় সবাইকে নিজের পা বলে না, এখানে পা ভরে দেবো, ওখানে পাটাকে নিয়ে ঘুরিয়ে দেবো, এখানে পা দিয়ে চেপে ধরবো, ভাই ওর পাটা কী কাজ করে। তো ওই মিত্তিরের ফোনা ও পা দিয়ে নামিয়ে দিতে পারবে। ভাই কী দশভুজা না, একবারে পুরো পা হাত সব নিয়ে বসে থাকে, তাই না? সিরিয়াসলি। তো মিত্তির যা দালদালে, বলেছিলাম না মিত্তির দালদালের মধ্যে পড়ে আছে, মিত্তির যা দালদালে আছে না, মিত্তির জানে খাপে খাপ পঞ্চুর বাপ আর চাপ কাকে বলে, মিত্তিরের ওপর। তারপর আবার আর একজন আছেন মহামান্য মহারানী, ঠিক আছে, আবার তেনার চাপ, বাপরে বাপ, এদিকে এই পাতানো দিদি আর ওইদিকে ওই দুদিকে দুটো, মানে মিত্তির না দুদিক থেকে চেপে দিলে মিত্তির পুরো চিড়ে ভাজা হয়ে যাবে, হ্যাঁ এরকম একটা ব্যাপার, যদি একবার চাপ দেয় রে রাম। সৎ পথে চললে না এই চিন্তাভাবনাগুলো থাকতো না, কিন্তু অসতের সঙ্গ নিয়েছে না মিত্তিরের তো পতন অনিবার্য, অনিশ্চিত। হ্যাঁ, এটা সত্যি কথা, টিনাকে অনেক নোংরামি শুনতে হয়েছে, অনেক নোংরা কথা শুনতে হয়েছে, কিন্তু কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো, টিনার শেষটা একদমই ভালো, তার জন্যই টিনা সবটাই ভালো হবে। আর ওই যে একটাই কথা বললাম, মিত্তিরের জীবনের ভুল একটাই ছিল, লোভের বশবর্তী হয়ে রাতারাতি বিক্রি করার ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় তোলা, এবং আরও কিছু নোংরা মানসিকতার মানুষদের সঙ্গে চলে এবং তাদের হাত ধরে জীবনটাকে নিজের পায়ে নিজে কুড়ুলটা মারা। টিনা নিজের পায়ে নিজে কুড়ুল মারেনি, কেন বলো তো? একটা মেয়ের যদি সম্মানের কথা বলো, একটা মেয়ের বাঁচার কথা বলো, তাহলে এইটুকুই বলবো যে এইরকম স্বামীকে তো কেউ চাইবে না,
এরকম পুরুষকে কেউ স্বামী হিসেবে চাইবে না, নিজের দাদা বোন ভাই এরকম হিসেবে চাইবে? কেউ চাইবে না। সেই ক্ষেত্রে টিনাকে বলবো যে ও দেখো ডিভোর্স হোক বা আজ হোক বা টিনা 10 বছর পর দিক, টিনার যদি মনে হয় বিয়ে করার দরকার বিয়ে করবে, যদি মনে হয় না বিয়ে করবে না করবে না, কিন্তু জীবনটা তো ওষ্ঠাগত হচ্ছে না, এই যে ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে মিত্তিরের মনে যদি লাড্ডুও পড়ে বিয়ে বিয়ে, বেচারা বিয়ে করতেও পারবে না, কারণ টিনু যতক্ষণ ডিভোর্স না দিচ্ছে ততক্ষণ তো ইল্লিগাল ব্যাপারটা, বিয়ে তো করতে পারবে না, বিয়েটা তো ইল্লিগাল হয়ে যাবে। তো সেই জায়গায় কিছুই পারবে না, কিচ্ছু পারবে না, মানে কিচ্ছুই পারবে না। এদিকে না পারবে একটা ভালো বাবা হতে, না পারলো এদিকে একটা ভালো স্বামী হতে, না পারলো মানে আর কি বলবো, একজন ভালো মানুষ হতে, তাই তো? কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। তাহলে বুঝতে পারছো, লোভে পাপ, পাপে মৃত্যু, এই ঘটনা। এখানে মৃত্যু মানে একটাই ব্যাপার, যে নিজের সর্বনাশ ডেকে আনা, এটাই মানুষ এটাই বলে লোভে পাপ পাপে মৃত্যু। মরণ নয়, ব্যাপারটা হচ্ছে যে সর্বনাশ। এই সর্বনাশটা তো মানুষের মনে হয় না যে ভাই আমার মরে যাওয়ার সামিল, এরকম একটা ব্যাপার যখন মানুষের ওপর কোনো বিপদ ঘনিয়ে আসে, এই বিপদটাকে মিত্তিরকেই সামলাতে হবে, কারণ মিত্তির ভুল পাতে পা দিয়েছিল। তো সেটাই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু এই গন্ধটা পেয়েছি, সেই জন্য তোমাদেরকে আগে আগে একটা ভিডিওটা বললাম যে লাইভটাতে, যে গন্ধ আমি একটা পেয়েছি। তবে দেখা যাক কি হয়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইলো, তোমাদের ছোট্ট একটা আপডেট দিয়ে গেলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।